ফার্স্ট পপের অ্যানাটমি ফিজিওলজির বিদায় ঘন্টা বাজিয়ে আমরা ছুটে চললাম 2 কোড়ি একটি পাতার দেশ সিলেটের দিকে। সিলেট ভ্রমণে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল গহীন অরণ্যে লুকিয়ে থাকা হামহাম জলপ্রপাত। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গহীন অরণ্য ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় এই জলপ্রপাতটি অবস্থিত। স্থানীয় বাসিন্দারা একে হাম্মাম ঝর্ণা বলে ডাকেন। এই জলপথে যাবার কোনো রাস্তা না থাকলেও দুর্গম পাহাড় ও ছোট ছোট আঁকাবাঁকা এবং উঁচু নিচু পাথর ডিঙিয়ে অনেক কষ্ট করে সেখানে ছুটে যায় প্রকৃতির নির্মল বিনোদন লাভের আশায়। জঙ্গলে উল্লুক, বানর আর হাজার পাখির ডাকাডাকির সাথে ঝর্ণার ঝরে পড়ার ঝড়ো ঝড়ো শব্দ মিলেমিশে তৈরি হয়েছে অদ্ভুত এক রোমাঞ্চকর পরিবেশ। স্বচ্ছ পানি পাহাড়ের শরীর বেয়ে আশ্রে পড়ছে বড় বড় পাথরের গায়ে। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান ছিল বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুণ্ড, যার কথা না বললেই নয়। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। মাধবকুণ্ডে পৌঁছাইতে বেলা 11টা বেজে গেল। আমরা গাড়ি থেকে নেমে ঝর্ণার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলাম। আমরা যতই ঝর্ণার কাছাকাছি যাচ্ছি ততই স্রোতধারার শব্দ আমাদের কানে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অবশেষে সেই 162 ফুট উঁচু থেকে নেমে আসা স্রোতধারার অপার সৌন্দর্য আমাদের মনকে দোলা দিয়ে গেল। স্রোতধারার সেই অপার সৌন্দর্যের লোভ সামলাতে না পেরে আমরা নেমে পড়লাম ঝর্ণার সেই ঘোলা পানিতে। এ যেন এক অনাবিল আনন্দ। মাধবকুণ্ডে স্নান করে ভেজা চুলে ভেজা শরীরে আর সেই শীতল বাতাসকে সাথী করে আঁকাবাঁকা পথ দিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হামহাম এবং মাধবকুণ্ড ঝর্ণার স্রোতধারা সেই কলকল শব্দের পরে আমরা ছুটে চললাম হাজার রকমের পাখিদের কলরব শুনতে লাউয়াছড়া বনের পথে। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাউয়াছড়া বন অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছড়া বনের অবস্থান। সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই বনটি অবস্থিত। 1925 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এখানে বৃক্ষণ করলে তাই বেড়ে আজকের এই বনে পরিণত হয়। জীববৈচিত্র্য দিক থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি। আয়তন ছোট হলেও এ বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা। বন প্রবেশের সাথে সাথে নানা ধরনের বন্য প্রাণী, পাখি এবং কীটপতঙ্গের শব্দ শোনা যায়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ মুভিটি আপনারা অনেকেই দেখে থাকবেন। জুল ভার্নের একটি বিখ্যাত উপন্যাস অবলম্বন করা এটি। বন ঘেঁষে যে রেল লাইন চলে গেছে ঠিক সেখানে হয়েছে মুভিটির শুটিং। মুভিটির একটি দৃশ্য ছিল এমন, ট্রেন ছুটে চলেছে, হঠাৎ ড্রাইভার খেয়াল করলেন লাইনের সামনে একপাল হাতি আপন মনে চড়ে বেড়াচ্ছে। ট্রেন থেমে গেল। কামরা থেকে নেমে আসেন নায়ক ডেভিড নিভেন। ব্যাপারটা কি দেখতে, সামনে গ্রামে তখন হচ্ছিল সতীদাহ, তখনকার যুগে একটি ভয়ঙ্কর প্রথা। নায়ক ছুটে গিয়ে মেয়েটিকে বাঁচালেন। মুভিটির এই অংশটুকু এখানে শুটিং করা হয়েছিল। দীর্ঘ ট্রেন জার্নির পর অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম সিলেট শহরে। প্রকৃতির আপন মনে পুরো সিলেটকে সাজিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে মনুষ্য সৃষ্টির স্থাপনা। ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম হোটেলের বিছানায়। এরপর গড়াগড়ি। এরপর আমরা ঘুরতে গেলাম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফ সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশ আগত পাশ্চাত্য ইসলাম ধর্ম প্রচারক হযরত শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগা শহরের উত্তর প্রান্তে একটি জেলার উপরে অবস্থিত। শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিচরিত এই স্থান সিলেটের অন্যতম একটি তীর্থস্থান হিসেবে পরিচিত। এরপর আমরা কবুতর দেখলাম, তারপরে গজার মাছ দেখে হয়তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে পরিশুদ্ধ মন নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম।
সকালে উঠে তড়িঘড়ি করে রেডি হয়ে নিলাম। এরপর দ্রুত কিছু মুখে গুজে দেওয়া, বেরিয়ে পড়লাম আমরা। এবার আমাদের যাত্রার স্থল হলো জাফলং, পাথর ধোয়া শীতল পানি শহর। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি এলাকা। এটি সিলেট শহর হতে প্রায় 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে রয়েছে পাহাড় ও নদীর অপূর্ব সম্মিলন, যা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। ডাউকি নদীর পানির স্বচ্ছতা জাফলং এর অন্যতম আকর্ষণ। বর্ষাকাল আর শীতকাল জাফলং এর আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টি স্নাত গাছগাছালি আর খরস্রোতা নদী হয় দেখার মতো। এছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। দেখতে দেখতে দিনটা চলে আসে। 5 দিনের ট্যুর শেষ হওয়ার পথে। আসলে শেষ হইয়াও হইল না শেষ, এমন ট্যুরের জন্য এই কথাটি প্রযোজ্য। সিলেটের মাছ ধরা অপূর্ব সৌন্দর্যে নিজেদের আলিঙ্গন করে নানা অমূল্য মধুর স্মৃতি সাথে করে নিয়ে যাত্রা করলাম আমাদের রাজশাহীর পথে। বিদায় প্রকৃতি, বিদায়।